নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ির জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপি তৃণমূলের চেয়ে আরও খারাপ বললেন সাংসদ শতাব্দী রায়। মহিলার রহস্যজনক মৃত্যু সিউড়ির কালীপুরে। তৃণমূলের ভোট প্রচার দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের। তৃণমূল কংগ্রেসের অভিযোগের পর সরিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর ছবিসহ বিজেপির পোস্টার। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার সিউড়ির সেচ কলোনির মাঠে বিশাল নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের এই জনসভায় উপস্থিত ছিল বিপুল জনসমাগম, যা কার্যত নির্বাচনের আগে তৃণমূলের শক্তি প্রদর্শনে পরিণত হয়। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোট গণনার সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তিনি বলেন, স্লো কাউন্টিং করবে, প্রথমে রটাবে বিজেপি জিতছে, কিন্তু এসব বিশ্বাস করবেন না। মানুষ যদি পাশে থাকে আমরা 226-এর বেশি আসন পাব। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলায় ডিটেনশন ক্যাম্প বা এনআরসি চালু হতে দেওয়া হবে না। তার বক্তব্য, আমরা বেঁচে থাকতে বাংলার মানুষকে ভাগ হতে দেব না, বাংলার মানুষ বাংলাতেই থাকবে। বিজেপির বিরুদ্ধে বহিরাগত রাজনীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, একজন প্রধানমন্ত্রী কিভাবে 294টি আসনে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরতে পারেন? তার কটাক্ষ, আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান। বাংলার মানুষ সব দেখছে। জাতীয় রাজনীতি, নাগরিকত্ব প্রশ্ন, ধর্মীয় বিভাজন সহ একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের সমালোচনা করেন তিনি। পাশাপাশি বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের দল, মানুষের জন্যই তার রাজনীতি। আমার জীবনে মানুষ ছাড়া কিছু নেই, যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করব বললেন মুখ্যমন্ত্রী। সভায় তিনি অতীতের রাজনৈতিক লড়াইয়ের কথাও তুলে ধরেন। বলেন, বাম আমলে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে ও তার কর্মীদের। জনসভা ঘিরে সিউড়ি শহর ও আশেপাশের এলাকায় সকাল থেকেই ছিল রাজনৈতিক উত্তেজনা উৎসবের আবহ। বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে সভাস্থলে উপস্থিত হন। নির্বাচনের প্রাককালে সিউড়ির এই জনসভা যে জেলার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মার খেয়েছি। আর এই 12 বছর যেদিন থেকে আমোদি বাবুরা এসছেন, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ সব অধিকার খেয়ে দিচ্ছে, সংবিধানের সব চ্যাপ্টার পাল্টে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। সেন্ট্রাল স্কুলগুলোতে বাচ্চাদের মাথা খাবার জন্য রোজ মন কি বাতের নাম করে নিজের বাত করছে আর ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক কিছু বাইরে যায়, কারণ তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের যোগ্যতা আছে। বাইরে 1.5 কোটি শ্রমিক আমার এখানে কাজ করে বাইরে। কই, আমরা তো তাদের তাড়াই না, আমরা তো অত্যাচার করি না। আপনারা কেন বাংলার উপর অত্যাচার করে কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আর যখন আপনারা মিছিল মিটিং করেন, বিহার থেকে লোক নিয়ে আসেন, আপনারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন। বাংলার লোক ওই মিছিল মিটিংয়ে থাকে না, আর 500 টাকা করে দিয়ে মিছিল করে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। যদি আপনারা মনে করেন তৃণমূল খারাপ, আমি এই মঞ্চে দাঁড়িয়ে লিখে রাখছি, লিখে রাখুন, বিজেপি আরো খারাপ। যদি আপনারা মনে করেন তৃণমূল খারাপ, আমি এই মঞ্চে দাঁড়িয়ে লিখে রাখছি, লিখে রাখুন, বিজেপি আরও খারাপ। দুবরাজপুরে বললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সাংসদ আরও বললেন, কে এসে বলছে না আমরা জিতলে আমাদের ভোট দাও, এটা করে দেব ওটা করে দেব, আমরা বলছি দিয়েছি, ভোট দাও। আপনারা যদি ভাবছেন দেবার আশায়, তাহলে কিন্তু সেটা ভুল হবে। এখানে বহু মহিলা আছেন, তাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি। যাদের 2টো ছেলে হয়, সেই শাশুড়ি যখন বড় ছেলের বিয়ে দেয়, তখন কিছুদিন পরেই বড় বউয়ের সম্বন্ধে অভিযোগ করতে শুরু করে প্রতিবেশীকে, আশেপাশের আত্মীয়কে। বড় বৌমা একদম ভালো নয়, আমায় যত্ন করে না, আমায় সেবা করে না, ছেলেকে দেখে না, এটা বলা শুরু করবে। দেখবে আমার ছোট বৌমা যখন আসবে, আমি নিজে পছন্দ করে আনবো,
দেখবে কি বোমা আনবো। যখন ছোট বোমা আছে তখন সেই বোমা পা ছড়িয়ে দিয়ে ফেসবুক দেখে আর বাপের বাড়ি গিয়ে বসে থাকে। তখন তারা বুঝতে পারে না বড় বোমাই ভালো ছিল, ছোট বইয়ের আশা করে কিছু লাভ হয়নি। এই ক্ষেত্রে শাশুড়ির কাছে তৃণমূলই হচ্ছে সেই বড় বোমা, যাকে যদি আপনার মনে হয় না পাল্টে দিয়ে ছোট্ট বোমা নি, পরে কিন্তু ওই রকম শাশুড়ির মতো আপনারাও আফসোস করবেন যেটা আমরা ভুল করেছি, আমাদের ঠিক হলো না। তাই বলবো, যদি শাশুড়ির দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তাহলে তৃণমূলকে জয়ী করুন, তৃণমূলের পাশে থাকুন, কারণ আমরা প্রমাণ দিয়েছি আমরা কাজ করি। এমনই কথা মঞ্চে বললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে দুবরাজপুর শহরে আসেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। এদিন সাংসদ শতাব্দী রায় জানান, কে এসে বলছে না যে আমরা জিতলে আমাদের ভোট দাও, এটা করে দেব ওটা করে দেব, আমরা বলছি দিয়েছি ভোটটা। আপনারা যদি ভাবেন দেবর আশায়, তাহলে কিন্তু সেটা ভুল হবে। এখানে বহু মহিলা আছে, তাদেরকে একটা ছোট উদাহরণ দিলে বলতে পারি যে যাদের দুটো ছেলে হয়, সেই শাশুড়ি যখন বড় ছেলের বিয়ে দেয় তখন কিছুদিন পরে বড় বউয়ের সম্বন্ধে অভিযোগ করতে শুরু করে, প্রতিবেশীকে, আশেপাশে আত্মীয়কে, দূর বড় বৌমা একদম ভালো হয়নি, আমায় যত্ন করে না, আমার সেবা করে না, ছেলেকে দেখে না, এটা বল। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। এক মহিলার রহস্যজনক মৃত্যু সিউড়ি থানার কালীপুর গ্রামে। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতার নাম অঞ্জলি দাস। অভিযোগ, তার দ্বিতীয় স্বামী বিক্রম শর্মার বিরুদ্ধে। আত্মীয়দের দাবি, অঞ্জলি ও বিক্রমের মধ্যে শনিবার 11 এপ্রিল দফায় দফায় ঝগড়া হয়। আত্মীয়রা মিটিয়েও দেয়, কিন্তু এরপর রাতে বিক্রম তার স্ত্রীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। তারই জেরে মৃত্যু হয় ওই মহিলার। এদিন মৃতের আত্মীয়রা জানান, ঝামেলা করেছিল, নিয়ে রাতের বেলায় ঝামেলা করছিল, আমার ভাইয়ের বোন ঝামেলা মিটিয়ে দিয়েছিল, তারপরে গভীর রাতে এসে নোড়াতে করে খুন করে দিয়ে দিয়েছে। কে করেছে? ওর বর করেছে। কি নাম ওর? ওর নাম সবাই তো বলছে কিরে বিক্রম। বিক্রম ডাক নাম বলছে। দ্বিতীয় স্বামী, এটা প্রথম স্বামী আগেই মারা গেছে, এটা দ্বিতীয় স্বামী। বোলপুরে বাড়ি ওর। ওর বউ ছেলে সব আছে বোলপুরে। আর এর কি নাম? মারা এর গেছে? নাম অঞ্জলি দাস। এ কি করছিল? শুয়েছিল? মনে হয় ঘুমিয়েছিল বলেই তো মারতে পেরেছে। আমরা তো ছিলাম না বাড়িতে কেউ, আমরা সব আলাদা আলাদা থাকি। বাড়ি কোথা? আমাদের কালীপুর বাড়ি। বরের নাম কি? আমার ঘরে ওর? ওর বরের বিক্রম। বিক্রম। কি নাম তোমার? আমার নাম রুমা দাস। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচন, আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ সোমবার 13 এপ্রিল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তার কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি যাওয়া থেকে ব্যানার, পোস্টার, দেয়াল লেখন করে জোর কদমে প্রচার শুরু করেন। এদিন কাউন্সিলর শেখ নাজির উদ্দিন জানান, আমরা সারা বছর তৃণমূলের হয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আর যে কয়েকটা দিন নির্বাচন হতে বাকি আছে আমাদের কর্মসূচি অনুযায়ী কাজ করে যাচ্ছি কর্মী সমর্থকদের নিয়ে। এদিন তিনি আরও বলেন,
পশ্চিমবাংলায় যেন বিজেপির মতো বহিরাগতরা এসে অশান্ত না করে। বাংলার মানুষ চায় না অশান্ত হতে। আমরা পাড়ার বাসিন্দাদের বোঝাচ্ছি যে তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করার সুযোগ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে সাহায্য করুন। এদিন তিনি আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম লেগেই আছে। ডোর টু ডোর থেকে শুরু করে নিয়ে বাড়ি বাড়ি যাওয়া যেমন রয়েছে, কাগজের পোস্টার থেকে শুরু করে নিয়ে দেওয়াল লেখন, ফ্ল্যাগ বাঁধা, প্রতিদিন একটা না কিছু আমরা করেই যাচ্ছি। এই রোদ গরমকে উপেক্ষা করে এত সব কর্মীরা আজকে বেরিয়েছে দেওয়ালে আমাদের এই পোস্টারিং করার জন্য। পোস্টারিংগুলো চলছে সামনে নরেশচন্দ্র বাউরিকে জেতানোর জন্য। আমরা সবাই মিলে মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষের কাছে প্রচারের জন্য এই পোস্টার লাগাচ্ছি। আগামী দিনে আমরা আরও আমাদের পরিকল্পনা যেগুলো রয়েছে, কর্মসূচিগুলো রয়েছে, আস্তে আস্তে ভোট পর্যন্ত আমরা সেখানে পৌঁছাবো। মানুষকে একটা জায়গায় নিশ্চিত করতে চাইছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বসবাস করছি, আমরা পশ্চিমবাংলায় সুখে শান্তিতে আছি। এই বহিরাগতদের আগমনে পশ্চিমবাংলা যেন অশান্ত না হয়ে যায়, পশ্চিমবাংলার জায়গায় যেন থাকে। এই যোগী, অমিত, নরেন্দ্র মোদী এদের চক্করে পড়ে বাংলার মানুষকে একটা দ্বিধাগ্রস্ত করে দিতে চাইছে। এসআইআরের নামে মানুষকে বিভ্রান্ত করলো। ঠিক তেমনি আবার পশ্চিমবাংলায় তারা যদি এসে যায়, মানুষ শান্তিতে বাস করতে পারবে না। সেইটাই আমরা বোঝানোর জন্য এই প্রচার চলছে এবং মানুষকে অবগত করছি যে নরেশচন্দ্র বাউরি দাঁড়িয়েছে। আপনাদের বিগত দিনে ছিল এমএলএ, তখন যতটুকুই যাই করতে পেরেছে, বাকি যে অসম্পূর্ণ কাজ আছে আপনারা এইবারে তাকে আবার জিতিয়ে পাঠান, আওয়াজ তোলার জন্য পাঠান, দিদির হাত শক্ত করুন। বাকি যে উন্নয়ন পড়ে আছে, যেগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা করব। আপনার নাম? আমার নাম শেখ নাজিরুদ্দিন, আমি কাউন্সিলর, দুবরাজপুর পৌরসভা, ওয়ার্ড নম্বর 7। দুবরাজপুর থেকে মোতাহার হোসেনের রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে দুটি ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সাঁটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযোগের পর গতকাল রবিবার 12 এপ্রিল রাত্রে নির্বাচন কমিশনের বিশেষ দল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। একটি তৃণমূলের পোস্টার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টিকার দেওয়ার ছবি সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তৃণমূলের অন্য পোস্টারে যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দুবরাজপুর বিধানসভা তৃণমূল প্রার্থীর মুখের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টিকার দেওয়ার ছবি লাগানো ছিল এবং ওই পোস্টারের উপরের দিকে আরও দুটি প্রধানমন্ত্রীর ছবি ছিল। এক্ষেত্রে দুই রাজনৈতিক দলের অর্থাৎ তৃণমূলের পোস্টার ও বিজেপির প্রধানমন্ত্রীর স্টিকার ছবি সরিয়ে দেয় নির্বাচন কমিশনের সদস্যরা। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।